আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। দুনিয়া দুই দিনের, আর এর ছলনা অনেক বেশি। যেখানে পেয়েছো বেশি সম্মান, ওপারে তার হবে অনেক অপমান। আজ এখানে যে ধনী, ওখানে সে দাঁড়াবে ফকির হয়ে। এখানে যুবক হয়ে যায় তাড়াতাড়ি বুড়ো, মৃত্যু লুটিয়ে থাকে এখানে কাছে। আর সেই হানা দেয় আচমকা, আর লুটে নেয় প্রাণ। আর এখানে প্রাণ হারিয়ে যায় শীঘ্রই। এই ধোঁকাবাজের প্রতারণায় পড়ো না। তোমরা দেখেছো কত তাড়াতাড়ি সে মুখ ফিরিয়ে নেয়। সে খুবই বোকা যে তার ধোঁকায় পড়ে যায়। বলো, ওইসব নাম করা রাজবাদশারা কোথায়? তারা বড় বড় শহর তৈরি করেছিল, কত মিষ্টি পানির পুকুর আর ঝর্ণা করেছিল, ফুলে ফলে সুন্দর বাগান তৈরি করেছিল, উঁচু উঁচু অট্টালিকা আর প্রাসাদ তৈরি করেছিল, আর ভেতরে বাইরে সাজিয়েছিল চোখ সাজালো পাথর ও রং দিয়ে। কে আজ বাস করে ওইখানে, আর মালিকরা আর আজ কোথায়? এখন দেখো কি অবস্থা ওদের। মাটি তাদের দেহকে পচিয়ে ফেলেছে, খুলে খুলে পড়েছে হাড় থেকে মাংস। বিষাক্ত পোকামাকড় ঢুকে পড়েছে তাদের দেহে। তাদের সেই হারাম টাকা কেনা খাবার থেকে তৈরি শক্তিশালী হাড়ের ক্ষমতা শেষ। ওরা দুনিয়ার বুকে দামি উঁচু পালঙ্কে ঘুমাতো। বিছানা ছিল নরম চাদরের, চারপাশে থাকতো চাকর বাকর। সময় আসতো ঘুমের, তারা হাত টিপে দিত নরম কোমল বিছানায়, হারিয়ে যেত ঘুমের দেশে। এরা ছিল ধনী, তাই দিন রাত এদের পাশে চাটুকাররা ঘুরে বেড়াতো ও মন ঝুঁকাতো। আর আজ সে দিন আর নেই। এখন জিজ্ঞাসা করো, দেখো কেমন আছে সে। চিৎকার করে জিজ্ঞাসা করো, কি করে গরিবদের নোংরা শরীরের সাথে পড়ে আছো একই মাটিতে। হে দরিদ্র বলে কি ক্ষতি হয়েছিল যে সম্পদ পাওনি? দেখো কি অবস্থা তার। ঠোঁট জিহ্বা কণ্ঠস্বর ব্যবহার করে কতই না কথা বলতো। চোখ দিয়ে দেখতো রঙিন পৃথিবী, লাল নীল সবুজ রং। কত তৃপ্তি ছিল। তরবালের মতো ভ্রু চোখ, লম্বা পাপড়ির ঝকঝকে বাদামি চোখের মণি। দেখো আজ তার চোখের কি অবস্থা। চোখ খুলে পচে গিয়েছে, মাটিতে মিশে গিয়েছে। হায় হায়, এ কি অবস্থা। সেই সুন্দর চেহারা, লাজুক শরীর, যার সামান্য কষ্ট সহ্য করতে তৈরি ছিল না, আজ সে কোথায়? তার নরম উজ্জ্বল চামড়া পোকামাকড় কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে। তার দেহের মাংস খুলে ফেলেছে মাটি, ছিন্ন ভিন্ন করে ফেলেছে অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের জোড়া খুলে ফেলেছে, টুকরো টুকরো করে দিয়েছে। ক্ষয়ে পচে গিয়েছে সেই মূল্যবান শরীর, যা চলতো গর্ব ভরে, হাঁটতো মাথা উঁচু করে। হায় কি পরিণতি হয়েছে আজ তার। তোমার আশেপাশে কত চাকর বাকর, তোমার ফেলে আসা অট্টালিকা সম্পত্তি, কেউ আর তোমাকে সাহায্য করতে আসছে না। তুমি মাটিতে মিশে গিয়েছো, এটাই তোমার শেষ পরিণতি।